সকাল সকাল ছাদ বাগানে এসে আকাশটা দেখে মনটা একদম খুশিতে ভরে গেল। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলোকে ভেসে থাকতে দেখে সত্যি অসাধারণ লাগছে। পুজো যে আমাদের এসে গেছে, আর তোমরা কে কে এখনো শপিং করতে বাকি আছে অবশ্যই শপিং করে নাও। পুজো তো চলেই এলো, আর কবে করবে শপিং? তো চলো, তোমরা কে কি শপিং করলে অবশ্যই আমাকে জানিও। আর এদিকে এই গাছগুলোকে তো রিপোর্টিং করেছি কবে, কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। দেখো, এই গাছগুলোর জন্য এই টবগুলো তো আমি নিয়েছি, আর আগের দিনও তোমাদেরকে এটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন গাছগুলো বসানোর জন্য পটগুলোকে আগে তো রেডি করে নিতে হবে। পটগুলো যেহেতু কোনো রকম নিচের দিকটাতে ছিদ্র করা নেই, এটা তো আগে তৈরি করে নিতে হবে, তারপরে তো গাছটাকে বসাতে হবে। তো প্রথমে ভেবেছিলাম এই যে চৌকো বা ছকোনা যে টবগুলো রয়েছে এই টবে বসাবো, দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এদিকে দেখো, বেশ কিছু গাছে কিন্তু আমার এরকম লম্বা ধরনের টবগুলোতে বসানো রয়েছে। তা ভাবলাম অন্য কোনো পটে বসালে দেখতে বেশ ভালো লাগবে। তো গাছগুলো বসানোর আগে চলো পটগুলোকে রেডি করে নিই। এগুলোকে আগে ছিদ্র করতে হবে, তারপরে মাটি দিয়ে, দেখো আমি এটাকে রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে মাটি, ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি কিন্তু মাটিটা রেডি করে নিয়েছি। আর গাছগুলো তো আমি অনেক দিন আগেই বসিয়ে দিয়েছি, তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, আর ভিডিওটা কিন্তু অনেক পুরনো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য কিন্তু ভিডিওটা আর শেয়ার করছি। দেখো, গাছটা সুন্দরভাবে কিন্তু আমি বের করে নিলাম। বের করে বসিয়ে নেওয়ার পরে হলো এখানে বিপত্তি। দেখো, যে পরিমাণ মাটি দিয়েছি আর গাছটা যে পরিমাণে ছিল, এখনও যে পর্যন্ত শিকড় রয়েছে, বসানোর পরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই টবটা থেকে গাছটা অনেকটাই উঁচু হয়ে রয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা নিচ থেকে মাটিটা যদি আমি ছাড়িয়ে দিই তাহলে গাছটা ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্যই চেঞ্জ করে আমি কিন্তু লম্বা ধরনের যে পটটা এনেছিলাম সেইগুলোর মধ্যে বসিয়েছি। দেখো, একটা কিন্তু বসানো হয়ে গেছে, টবটাগুলো চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে মাটিগুলোকে চেঞ্জ করে নিয়েছি। দুটো গাছ কিন্তু আমার এখন বসানো হয়ে গেল। আমি চেয়েছিলাম গাছগুলোকে এই চারকোনা যে পটগুলো রয়েছে এর মধ্যে বসাতে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু যাই হোক সেটা তো হলো না। এবার যে অন্য পটগুলো ছিল সেখানেই আমাকে বসাতে হলো। তো যাই হোক, আরও কিছুটা মাটি কিন্তু এর মধ্যে এখন লাগবে, তো সেইগুলো দিয়ে ফুলফিল করব। এইগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, এগুলোকে কিন্তু খুব রোদ্রে রাখা যায় না, সবসময় ঘরের মধ্যেই রাখতে হয়। মানে অল্প আলো পাবে, অল্প মানে পুরোটা ছায়া থাকবে, সেরকম জায়গাতে কিন্তু এগুলোকে রাখতে হয়। দেখো, গাছ দুটোকে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, আর এখন পুরোটা মাটি দিয়ে এটাকে কভার করে দেব। এই গাছ